বিসমিল্লাহির রহমানির রহিম। জব ম্যাথের ক্লাস 5-এ স্বাগতম। জব ম্যাথের ক্লাস 5-এ আমরা প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে যুগ্ম বা জোড় সংখ্যা, হ্যাঁ, যেটাকে ইভেন নাম্বার বলা হয় নিচে। আরেকটা হচ্ছে অযুগ্ম বা বিজোড় সংখ্যা, ওড নাম্বার, এই দুইটা সম্পর্কে। আচ্ছা, জোড় সংখ্যা বলতে আমরা কি বুঝি? যে সংখ্যাসমূহ কি দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য, মানে ভাগশেষটা শূন্য হবে এবং দুই দ্বারা ভাগ যাবে, ওইটা হচ্ছে কি যুগ্ম বা জোড় সংখ্যা। যেমন এই যে 2, 4, আর 6, এগুলা দুই দ্বারা ভাগ যাবে এবং কি নিঃশেষে বিভাজ্য হবে। আর যেটা অযুগ্ম বা বিজোড় সংখ্যা, ওর নাম্বার, যেটা দুই দ্বারা কি নিঃশেষে বিভাজ্য যাবে না, ভাগশেষ থাকে যাবে, ভাগশেষ শূন্য হবে না। যেমন এখানে 60টাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 2, 3 কত, এখানে 6, আর ভাগশেষ কত, 1 থাকে গেল, বুঝছো? ভাগশেষ শূন্য আসলো না, ওটা হচ্ছে অযুগ্ম বা কি বিজোড় সংখ্যা। এখন জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা সম্পর্কিত যে ম্যাথ সমূহ সম্পর্কে আলোচনাগুলো আছে সেগুলো শিখব। আচ্ছা, যোগের ক্ষেত্রে, যোগ ইংরেজিতে কি সাম, যোগের ক্ষেত্রে দুইটা জোড় সংখ্যা যদি যোগ করি তাহলে জোড় সংখ্যায় হয়। যেমন একটা জোড় সংখ্যা যে 2 আর কি আরেকটা জোড় সংখ্যা 4 যোগ করলাম, তাহলে জোড় কত আসলো, 6। এই 6টিও কি একটা জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যায় আসে। আবার জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা যদি যোগ করি, যেমন জোড় সংখ্যা 2, এই 2 এর সাথে 3 যোগ করলাম, 3টা কিন্তু বিজোড় সংখ্যা, তাহলে আসবে কত, 3 2 কত, এই যে 5 আসলো, কত আসলো, 5। এই 5টা হচ্ছে কি বিজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা যদি যোগ করি তাহলে এখানে কি বিজোড় সংখ্যা আসবে। এখানে 5 আর 2 যোগ করলে কত, 7 আসে, 7টা বিজোড় সংখ্যা আছে। এখন বিজোড় সংখ্যা আর যদি বিজোড় সংখ্যা যোগ করি তাহলে জোড় সংখ্যা আসবে। যেমন 3 আর 5 যোগ করলে কত হয়, 8 হয়। 3টাও বিজোড়, 5টাও বিজোড়। বিজোড় সংখ্যা দুইটা যোগ করলে কি আসে, জোড় সংখ্যা আসে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আলোচনা আসবো যে প্রোডাক্ট অর্থ হচ্ছে কি গুণ। যখন দুইটি জোড় সংখ্যা গুণ করা হয় তখন কি আসে, জোড় সংখ্যায় আসে। ঠিক আছে। যেমন এই যে 2 একটা জোড় সংখ্যা, 4 একটা জোড় সংখ্যা, 2 4-এ গুণ করলে কত হয়, 8। 8টাও কি জোড় সংখ্যা, তাই দুইটা জোড় সংখ্যা গুণ করলে জোড় সংখ্যা আসবে। এবং জোড় সংখ্যা বিজোড় সংখ্যা গুণ করলেও কি আসে, জোড় সংখ্যা আসে। যেমন এখানে 2 জোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা গুণন বিজোড় সংখ্যা, তাহলে কত, জোড় সংখ্যা আসলো, 2 5-এ 10। এবারে বিজোড় সংখ্যা গুণন বিজোড় সংখ্যা, বিজোড় গুণ করলে এই বিজোড়ে আসবে। যেমন 3 গুণন 5, তাহলে কত আসলো, 15। 3 5-এ 15। ঠিক আছে। তাহলে বিজোড় সংখ্যা গুণ করলে এই বিজোড় সংখ্যায় আমাদের কি আসবে। আচ্ছা, এবার একটা অঙ্ক শিখি। দেখো, যদি এখানে 3x + 1 একটি বিজোড় সংখ্যা হয়, মানে এটা একটা বিজোড় সংখ্যা, তবে পরবর্তী বিজোড় সংখ্যা কত। আচ্ছা, আমরা একটা উদাহরণের সাথে বুঝতে পারি। যেমন ধরো 5 একটি বিজোড় সংখ্যা, 5-এর পরবর্তী বিজোড় সংখ্যা কত, 7। 5-এর পরে বিজোড় সংখ্যা কত, 7। 7-এর পরে কত, 9। ঠিক আছে। তাহলে দেখো, এই যে 5-এর পরে আমরা যখন 7 বিজোড় সংখ্যাটা নির্ণয় করব, দেখো 5-এর সাথে 2 যোগ করা লাগছে, তখনই কি 7 হয়েছে। তারপর 7-এর পরে যে বিজোড় সংখ্যা বের করব, 7-এর সাথে 2 কি করা লাগছে, যোগ করা লাগছে, তারপরে কিন্তু এখানে কত, 9 আসছে। ঠিক আছে। তাহলে বিজোড় সংখ্যা, একটি বিজোড় সংখ্যার পরে পরবর্তী বিজোড় সংখ্যা বের করার জন্য আমাদের 2 যোগ করা লাগে, তারপরে কি পরবর্তী বিজোড় সংখ্যাটা বের হয়। ঠিক আছে। ওই জন্য এরকমই এটার সাথেও আমরা তাহলে এই যে বিজোড় সংখ্যাটা দেওয়া আছে 3x + 1, এটার সাথেও আমরা কি করব, 2 যোগ করে দিব পরবর্তী বিজোড় সংখ্যা বের করার জন্য। এটার সাথে আমরা 2 যোগ করে দিব। তাহলে 2 যোগ করলে কত হয়, 3x, এখানে 1 1-এ কত হয়, 1 2-এ কত হয়, 3। ঠিক আছে। তাহলে পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে এটাই, বা এখানে হচ্ছে 3 কমন নিতে পারি, x + 1।
এটা আমরা রাখতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে পরবর্তী বিজোড় সংখ্যা। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখো, যদি n, হ্যাঁ, n যদি একটি জোড় সংখ্যা হয়, এই nটা কি জোড় সংখ্যা, মানে n ইকুয়াল টু হচ্ছে কি 2, 4, 6, হ্যাঁ, এগুলা ডট 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 জোড় সংখ্যা, বুঝছো? আর তবে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে, কোনটি কি বিজোড় সংখ্যা হবে, হ্যাঁ, তাহলে n এর মান আমরা কি যে কোনো জোড় সংখ্যা বসাই ট্রাই করে যেটাই হচ্ছে কি, যেটার ক্যালকুলেশন বিজোড় সংখ্যা আসবে ওইটাই হচ্ছে অ্যান্সার। এখানে ক খ দুইটা অপশন আছে, তা প্রথম অপশনে যায়, এখানে কি আছে 2n + 2, তাহলে 2 ইন্টু n এর মান কি যে কোনো একটা জোড় সংখ্যা বসাবো, যেহেতু nটা জোড় সংখ্যা বলছে, তাহলে 2 এ বসাইলাম, যোগ কত 2, তাহলে 2 2 কত 4, যোগ 2 কত হইলো 6, হ্যাঁ, এটা অ্যান্সার কত বের হইলো ধরো 6, হ্যাঁ, 6টা কি আসলো জোড় সংখ্যা, কিন্তু এখানে কি চাইছে বিজোড় সংখ্যা চাইছে, তাহলে এই অপশনটা কি হবে না আমাদের, হ্যাঁ, বিজোড় সংখ্যা এটা বের হয় না, জোড় সংখ্যায় বের হয়েছে। এখন খ নাম্বারে আমরা দেখব, খ নাম্বারে যদি অপশনটা আসতে বসে এখানে 2 ইন্টু n এর মান 2 বসাইলাম, এখানে প্লাস কত 3, তো 2 2 4 প্লাস 3, তো কত হইলো 7। ঠিক আছে, তাহলে এখানে খ নাম্বারটা অ্যান্সার বের হইলো কত 7, যেটা কি একটা বিজোড় সংখ্যা, এই যে বিজোড় সংখ্যা বের করতে বলছে। তো অতএব যদি এভাবে কোনো অঙ্ক থাকে, যদি n একটি জোড় সংখ্যা, তাহলে এই যে n এর জায়গায় জোড় সংখ্যা বসায় ট্রাই করব, যদি জোড় সংখ্যা বের হয় ওইটা অ্যান্সার। যদি এখানে যেটা বের করতে বলছে বিজোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যা বের হয় ওইটা অ্যান্সার। যদি আবার এখানে কি বলে n একটি বিজোড় সংখ্যা, তখন এখানে n এর মান বিজোড় সংখ্যক 1, 3, 5 এগুলা বসায় ট্রাই করব, যদি যেটা অ্যান্সার যদি বের হয়ে যায় তাহলে ওইটা আমাদের উত্তর হবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা অঙ্ক এখানে বলছে MON বিজোড় সংখ্যা হলে, এই যে MON বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় হবে, দুইটা কি আছে অপশন আছে, তাহলে MON বিজোড় সংখ্যা, অতএব MON সমান সমান হচ্ছে বিজোড় সংখ্যা কি m সমান ধরো 1, 3, হ্যাঁ, 5, 7 ডট ডট ডট, যেহেতু বিজোড় সংখ্যা, NO বিজোড় সংখ্যা বলছে n এর মান 1, 3, 5, 7, ঠিক আছে, দুইটা কি বিজোড় সংখ্যা বলছে। এখন এই যে m ও n এর মানগুলা এখানে বসায় আমরা ট্রাই করব, হ্যাঁ, যেটাই হচ্ছে জোড় সংখ্যা বের হবে এখানে ওইটাই হচ্ছে উত্তর। আচ্ছা, m ও n যেহেতু বিজোড় সংখ্যা, প্রথমটাতে কি আছে m n + 4 আছে এখানে। আচ্ছা, m এর যেহেতু বিজোড় সংখ্যা 1 নিলাম, হ্যাঁ, আর n ও যেহেতু বিজোড় সংখ্যা, n এর ক্ষেত্রেও 1 নেওয়া যায়। আচ্ছা, n এর ক্ষেত্রে আমরা 3 নিলাম, ঠিক আছে, যে কোনো একটা বিজোড় সংখ্যা নিলেই হবে, আর প্লাস কি 4, ঠিক আছে। তাহলে প্রথমটা গুণ আছে MON, তাহলে 3 একে 3 প্লাস 4, তাহলে কত হয় 7, কত বেরিয়েছে 7 প্রথমটা। তাহলে কত আমাদের বের করতে হবে কি জোড় সংখ্যা, কিন্তু এটা কি প্রথমটা 7 বেরিয়েছে, বিজোড় সংখ্যা বেরিয়েছে, ওই জন্য ক নাম্বার উত্তর হবে না। ঠিক আছে, এখন এটাতে আমরা মান বসাবো, হ্যাঁ, এই যে m এর মান ধরো 1 এ নিলাম, n এর মান কত 3 নিলাম, ঠিক আছে, m ইন্টু n আছে 1 ইন্টু 3 প্লাস 1, তাহলে এখানে 3 একে 3 যোগ 1, তাহলে কত হইলো 3 আর একে যোগ করলে 4, 4, হ্যাঁ, তাহলে এটা কি বের হয়েছে বলো তো, এটা জোড় সংখ্যা বের হয়েছে, হ্যাঁ, তাহলে আমাদের জোড় সংখ্যা চাইছে এখানে, ওই জন্য এই যে খ নাম্বারটা আমাদের কি উত্তর হবে, এটাই জোড় সংখ্যা বের হয়েছে। এখন আমরা আরেকটি অঙ্ক শিখব, দেখো বলছে যে যদি n একটি কি হয়, n হয় একটি জোড় পূর্ণ সংখ্যা হয়, জোড় পূর্ণ সংখ্যা, এখানেও জোড় বলছে, তাহলে আমরা 2 নিব বা 4 নিতে পারি, উচ্চ বা 6 ডট 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 যতগুলো জোড় সংখ্যা আছে, তো এর নিচের কোনটা একটি বিজোড় পূর্ণ সংখ্যা হবে। এখানে আমরা n এর মান যদি এখানে 2 বসাই, প্রথমটাতে অপশনটাতে দুইটা অপশন আছে কখ, হ্যাঁ, প্রথমটাতে যদি আমরা 2 বসাই, যেহেতু জোড় বলছে -2, তাহলে কত হয় 7 2 14 -2, তাহলে এখানে কত হবে 12 হইল। ঠিক আছে, তাহলে কি আমাদের বিজোড় সংখ্যা চাইছে, কিন্তু এটা উত্তর কত বের হয়েছে 12, অতএব এটা হবে না। ঠিক আছে, আর এটাতে বসাই, নিচেরটাতে 2 বসাবো, যেহেতু জোড় পূর্ণ সংখ্যা বলছে, তাহলে এখানে 16 60 ইন্টু 2 প্লাস 4 24 হয় কি 8, এখন 16 2 কত হয় 32 যোগ 24
বাকি 8, 16 2 32 যোগ 24 বাকি 8 হইল। তাহলে উপরে আমরা যদি যোগ করি কত হয় বলো তো, এখানে 6 5 56 আর নিচে কত 8, 56 ভাগ 8 যদি করি 8 7 56, তাহলে অ্যান্সার কত আসলো 7, 7 অ্যান্সার কত আসলো 7। তাহলে এই 7টাকে একটি বিজোড় সংখ্যা, অতএব আমাদের এটা অ্যান্সার হবে, খ নম্বরটা হবে অ্যান্সার, বিজোড় সংখ্যা আসছে 7। ঠিক আছে, একটা অঙ্ক আছে, যদি m একটি জোড় পূর্ণ সংখ্যা হয়, যে mটা কি বলছে জোড় পূর্ণ সংখ্যা, বলতে m ইকুয়াল টু হচ্ছে জোড় পূর্ণ সংখ্যা, বলতে 2 ধরি 4 এভাবে ডট ডট ডট, আর n বলছে বিজোড় পূর্ণ সংখ্যা, n ইকুয়াল টু হবে 1, 3, 5 এই যে ডট ডট ডট, এগুলো হচ্ছে কি বিজোড় পূর্ণ সংখ্যা, এবং উভয় সংখ্যায় ধনাত্মক, উভয় সংখ্যাকে ধনাত্মক মানে প্লাস চিহ্ন, যে প্লাস 1 এর সামনে কি প্লাস, 3 এর সামনে কি প্লাস, এটা বলা হয় ধনাত্মক। আচ্ছা, তাহলে নিচে জোড় ধনাত্মক কোনটি? তাহলে আমরা এই দুইটাতে মান বসাবো। আচ্ছা, দুইটাতে যে মান বসাই, m এর ক্ষেত্রে mটাকে ধনাত্মক, ওই জন্য m এর মান 2 নিলাম, 2 এর পরে স্কয়ার প্লাস nটা কি বিজোড়, বিজোড় হচ্ছে এই যে 3 এরপরে স্কয়ার, তাহলে কত হলো যে 4 3 3 9, তাহলে কত আসলো 13। তাহলে কি 13 আসলো, 13টা কি বিজোড় সংখ্যা, বিজোড় ধনাত্মক, কিন্তু এখানে কি জোড় ধনাত্মক চাইছে, জোড় হইতে হবে, কারণ ধনাত্মক হলেও 13টা কি বিজোড়, তাহলে এটা অপশন হবে না 2 নম্বরে। তাহলে যদি মান বসাই তাহলে হচ্ছে 2 ইন্টু n এর মান কত বসাবো, এই 3 বসাইলাম, যোগ n এর মান 3 এর পরে কি স্কয়ার। ঠিক আছে, তাহলে 3 2 6 প্লাস 3 3 কত, এখানে 3 3 কত হলো 9 হইলো। আচ্ছা, এখানে হচ্ছে m একটি জোড় পূর্ণ সংখ্যা, ঠিক আছে, n একটি বিজোড় পূর্ণ সংখ্যা, তাহলে এখানে জোড় ধনাত্মক চাইছি, 3 3 9, ঠিকই তো ছিল, সরি এখানে অপশনটাতে ভুল গেছি, এখানে m স্কয়ার আছে, mn প্লাস m স্কয়ার, তাহলে এখানে m স্কয়ার বলতে এই যে 2 এর পরে স্কয়ার, ঠিক আছে, তো 2 এর পরে স্কয়ার, 2 2 4, তাহলে 6 4 কত 10। ঠিক আছে, তাহলে এটা দেখো mn প্লাস m স্কয়ার অপশন ছিল, তাহলে এখানে 3 2 6 প্লাস 2 এর পরে স্কয়ার করলে কত 4, তো 6 4 10 করলে 10, প্লাস 10 আর কি, সামনে কোনো কিছু চিহ্ন না মানে কি প্লাস। ঠিক আছে, তাহলে এখানে প্লাস 10, তাহলে এটাই চাইছি যে জোড় ধনাত্মক কোনটা, তো প্লাস 10টা জোড় ধনাত্মক, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। আচ্ছা, এগুলাই ছিল আমাদের জোড় বিজোড় যুগ্ম, যুগ্ম যেটাকে বলা হয়, বা ইভেন ওড নাম্বার সম্পর্কে যে অঙ্ক সম্পর্কিত আলোচনা, এগুলাই পড়লে আমাদের পুরা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ।